মেয়ে হয়ে জন্মাইছি, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। সেই বিয়েটা যদি হয় একটা ভুল মানুষের সঙ্গে কিংবা একটা ভুল ফ্যামিলির সঙ্গে, তাহলে তো জীবনটাই শেষ। যাই হোক, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও খুবই আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথাটা বলার কারণ হলো, প্রত্যেকটা মেয়ে অনেক আশা নিয়ে বিয়ে করে, কিন্তু বিয়ের পরে হয়ে যায় অন্যরকম একটা পরিস্থিতির শিকার হয়ে। শুধু আমি না, আপনি না, প্রত্যেকটা মেয়েরই বিয়ের প্রথম কয়েক বছর অনেক ঝড় তুফান যায়। কেন যেটা হয় সেটা বুঝতে পারি না। এক পরিবেশ থেকে আর এক পরিবেশে যে মানায় নিতে কষ্ট হয়, নাকি আসলেই শ্বশুরবাড়িওয়ালাদেরই সমস্যা, এটাই বুঝতে পারি না। যাই হোক, শ্বশুরবাড়িতে যদি থাকে ননদ কিংবা শাশুড়ি, যেই থাকুক না কেন, প্রত্যেকটা বৌমাকে ভালোবাসা, তারপরে ভালো ব্যবহার করা, এটা প্রত্যেকটা ফ্যামিলিরই দরকার। কিন্তু সেটা হয় না। অনেক ফ্যামিলিতে আসছে যে বৌমাকে অনেক অত্যাচার করে, অনেক কাজকর্ম করায়। শুধু কাজকর্ম না, অনেক ক্ষেত্রে তো দেখাও যায় যে বাড়ি থেকে এই জিনিসটা কেন আনোনি, তুমি তোমার বাবার বাড়ি থেকে কেন এই জিনিসটা দেওয়া হয়নি, এই নিয়ে অনেক সময় খোঁটা দেয়, অনেক কথা বলে। আসলে এগুলো ঠিক না। প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রত্যেকটা মেয়েকে অনেক যত্ন করে, অনেক ভালোবাসা দিয়ে তাদের তৈরি করে, কি বড় করে তোলে। সেই মেয়েটা যদি অন্য ফ্যামিলিতে যে কষ্ট পায়, তাহলে তার ফ্যামিলি জানতে পারলে কতটা কষ্ট পায় সেটা বলার মতন না। আর যদি হয় স্বামীও অন্যরকম, আর যদি জামাইও তাদের মতনই হয়, তাহলে তো কপালে ভোগের আর শেষ নেই। এই কথাগুলো বলার কারণে বর্তমানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের অনেক ঝামেলা দেখা যাচ্ছে। বাবার বাড়িতে জিনিসপত্র না দেওয়ার কারণে বউকে গলা টিপে হত্যা করে মেরে ফেলতেছে, এরকম দেখা যাচ্ছে। আসলে যদি আপনাদের নাই পছন্দ হবে, নাই ভালো লাগবে, তাহলে যাদের মেয়ে তাদের কাছেই ফেরত দিয়ে দেবেন। শুধু শুধু কী জন্য সে মেয়েটাকে কষ্ট দেবেন আপনারা?